আল্লাহ বলছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে? বলো না ছেলেরা, ভাইয়া বলো না বাপ, কে আমি? তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই মনিবকে কেন ভুলে যাওয়া? আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে, আমার বেঁচে থাকা যার ইচ্ছায়, আমার নিঃশ্বাস যার হাতে, আমার চোখের পলক যার ইচ্ছায়, আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে, সেই আল্লাহকে কেন ভুলে যাও? আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহর সামনে, মনিবের সামনে, এত বড় কায়নাতের মালিকের সামনে যে ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম তার মতো ঘাড় তেরা, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব এই জমিন আর কেউ নাই। তুই বড় ঘাড় তেরা বেটা, তুই বড় ঘাড় তেরা, তোর ঘাড় শক্ত, ফেরেশতার প্রথম বাড়ি তোর ঘাড়ে দিবে, মনে রাখিস। তোর ঘাড় বড় শক্ত ঘাড়, তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না, মাতবরি দেখাইছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াযানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা ভেবেছো তোমরা যা করছো এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানেন, এটা মনে করছে। ওয়াযালিকুম যান্নুকুম বিল্লাহি, তোমরা যে আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছো, আল্লাহ বলেন আরদাকুম, এটাই তোমাদেরকে বরবাদ করেছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, ফলে আজকে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তোমরা আল্লাহকে পাত্তা দাও না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই। তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে, কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই। তোমার অপরাধ, তোমার দুর্নীতি, তোমার অসভ্যতা, তোমার জিনা, তোমার ব্যভিচার, তোমার উলঙ্গ দৃশ্য দেখা, তোমার সুদের টাকা, হারামের টাকা, সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে। রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো গোটা জগৎ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকার কেউ জেগে নাই, কেউ নাই, কেউ নাই, আমি একা, শুধুই একা। রব্বুল আলামিন বলে এটা মনে করে রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে, আল্লাহ রব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কেমনে রে পারলি বান্দা, কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, আল্লাহ বলে সাথে সাথে বান্দা, তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো, সেই কান, সেই চোখ, সেই শরীরের চামড়া, প্রতিটা পশম, এটাকে তো তুমি আড়াল করতে পারবা না। পারবেন? আল্লাহ বলেন খোদার কসম বান্দা, তোমার সেই দেহের অঙ্গ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের প্রতিটা চামড়া, অস্থি, মজ্জা, প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে। তুমি দেখবে তোমার অঙ্গ বলো, এটার থেকে আড়াল করবা কেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান চিৎকার করে বলবে, হায় দেহের অঙ্গ, তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে? এত যত্ন করলাম এই শরীর দেহ, আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে? আর তোমরা হাত পাও, চোখ, নাক, কান, কথা বলো, এটাও তো জানতাম না।
তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো, আজ কেমনে বলছো? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন দেহের অঙ্গ বলবে, বন্ধু, সবাইকে যেই আল্লাহ জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন।